আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ইবাদত কবুল হলো কিনা সেটি বোঝার উপায় আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন মাত্রই কম বেশি ইবাদত করে, কিন্তু সবাই ইবাদত কবুলের ব্যাপারে চিন্তা করেন না। আবার অনেকে ইবাদত বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকেন, একই সঙ্গে আল্লাহর কাছে ইবাদত কবুলের প্রত্যাশাও করেন। এখানে আমরা দেখে নেব ইবাদত কবুল হলো কিনা বোঝার মানদণ্ড যা সালফে সালেহিন ঠিক করেছেন। 1 নম্বর, আমল কবুল না হওয়ার ভয় করা। যে কোনো ইবাদতের পর অন্তরে কবুল না হওয়ার ভয় সৃষ্টি হওয়া ইবাদত কবুলের অন্যতম মানদণ্ড। তাই মহান আল্লাহর ইবাদত করতে হবে যত্ন সহকারে, খুশুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশখুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এ ভয় অন্তরে থাকতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হে সিদ্দিক তনয়া, বরং এরা হলো ওইসব লোক যারা সিয়াম পালন করে, সালাত বা নামাজ আদায় করে, সদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3175। 2 নম্বর, নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই উচ্ছ্বসিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব বিনষ্ট হয় এবং এর কারণে নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। তাই ইবাদত করার পর বেশি কিছু করে ফেলেছি এমনটা মনে করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোশ্চেন কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্যে পৌঁছবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6463। 3 নম্বর, নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান। অতএব ইবাদতের পর ইবাদত করার সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের। সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথে চলার সুগম করে দেব। আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব। এটি সূরা লাইলের 4 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে।
4 নম্বর, গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, অন্তরে আফসোস সৃষ্টি করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। মাদারিজুস সালিকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে 40 বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহিয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, যার জিহ্বা ইস্তিগফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক বা কিছুদিন পর পাপে ফিরে যাওয়ার, সে ফিরেও যায়, তবে তার রোজা প্রত্যাখ্যান হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায়। 5 নম্বর, ইবাদতের প্রতি ঝোঁক তৈরি হওয়া। ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন যে ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহ হতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। এটি সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে বলা হয়েছে। আর 6 নম্বর হলো ইবাদত কবুলের আশা করা। মহান আল্লাহর ভয় এবং তার রহমতের আশা বান্দাকে সঠিক পথে পরিচালিত করে। শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, মানুষকে বেপরোয়া করে তুলতে পারে। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন ইবাদতে খুশখুশু আসে এবং আল্লাহর রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়, যা ইবাদত কবুলে সহায়ক ভূমিকা রাখে। মহান আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। এটি সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলা হয়েছে। 7 নম্বর, নেককার ব্যক্তির সোহবত পছন্দ করা। যারা নেককারদের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু জার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। 8 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার আমলকে ত্রুটিমুক্ত করে, ফলে ইস্তেগফারকারীরা আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই মহান আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটি সূরা বাকারার 199 নম্বর আয়াতে বলা হয়েছে। 9 নম্বর, আমলের ধারাবাহিকতা বজায় রাখা। নেক আমলের ধারাবাহিকতা বান্দাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়, তাদের আমল কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যম পন্থায় নেক আমল করতে থাকো, আর মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নেবে না এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 6464। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির অনুসরণে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।